হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো গত বৃহস্পতিবার কুটুসোনার বাবা আমাদের নিয়ে বেরিয়েছিল গণেশ ঠাকুর আনতে। তো 7 তারিখে তো গণেশ পুজো, সবাই জানো। গত 4-5 বছর ধরে কুটুসোনার বাবা বাড়িতে গণেশ পুজো করে। দেখো কুটুসোনার কত খুশি, বাইরে বেরিয়েছে। ওর বাবা বললো এবার তো কুটুসোনা আছে, তো কুটুকে নিয়েই এবার গণেশ ঠাকুর আনতে যাবো। না হলে প্রত্যেকবার আমার শ্বশুরমশাই আর ওর বাবা গিয়েই গণেশ ঠাকুর নিয়ে আসে। তো আমাদের গণেশ ঠাকুর পাল নিয়ে এসেছে, দেখো। ওর বাবা দেখছিল গণেশ ঠাকুরগুলো। কুটুসোনা বারবার ধরার চেষ্টা করছে। আর দেখো সামনেই তো আর একটা মাস আছে দুর্গাপুজো, তাই কত মূর্তি বানাচ্ছে মা দুর্গোর। কিন্তু এবারে দুর্গাপুজোটা মনে হয় একটু অন্যরকম, কারো মনে কোনো আমেজ নেই দুর্গাপুজোর। এই তো অনেকগুলো ঠাকুর এখানে বানিয়ে রেখেছে, তোমরাও দেখে নাও কোনটা বেশি ভালো লাগে। দেখো এই ছোটটাও খুব সুন্দর। সব দাম বলছিল, একটা একটা এক এক রকম দাম, কিন্তু আমাদের একটা পছন্দ হচ্ছিল। এটা পছন্দ হয়েছিল কিন্তু এটা ভেঙে গেছে সাইডটা। তো বললাম যে এরকম আর একটা চেঞ্জ করে দেওয়া যাবে কি? তো উনি বললো আছে, একটু দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই মা দুর্গাটা, উনি বললো যে নাজিরহাটের ওইদিকে কোনো ক্লাবের হবে, কি সুন্দর। যখন আরও রং তুলি দিয়ে সাজানো হবে মা দুর্গাটা দুর্দান্ত লাগবে। তো এই যে উনি পেয়ে গেছে আমাদের গণেশ ঠাকুর, তো আমরা বললাম যে এটাই নেব, আর দেখবো না, বেশি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তো কুটুসোনা দেখো কিরকম করছে, খুব চঞ্চল, একদম ছটপটে। তারপর আমরা গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছি। তোর বাবা বলছিল মালাটা নিয়েছো, আমি আবার মালাটার কথা বলতে গেলাম। তো ওর বাবা বললো ঠিক আছে, তুমি যদি ভুলে যাও কাল এসে আমি নিয়ে যাব। এবারে যাব একটু মেলায়, আমাদের জন্মাষ্টমীর মেলা হচ্ছে থানার দিকে। তো বাবা বলে চলো কুটুসোনা তোমাকে নিয়ে একটু মেলায় ঘুরে নিয়ে আসি। তো কুটু আর আমি, বাবা গাড়িটা পার্কিং করতে গেল, আর আমরা নেমে দাঁড়িয়ে আছি সাইডে, কুটু আর আমি। তো মেলায় দেখো এই বাচ্চাদের, ওর বাবা বলছিল কুটুকে চড়িয়ে দেবো নাকি, আমি বললাম না না, এখন কুটু দেখুক, এখন অনেক ছোট, এগুলো পারবে না। তো দেখছে দেখো মন দিয়ে। তারপর আমরা একটু মেলায় ঘুরে ঘুরে এখন বাড়ি যাচ্ছি। 10:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। কুটু দেখো কীরকম করছে, ও গাড়ি আর ঘুরতে এত ভালোবাসে, বিশ্বাস করতে পারবে না। এখন জেদ উঠেছে বাবার সঙ্গে গাড়ি চালাবে। তো দেখো ওর বাবাকে ধরতেই দিচ্ছে না গাড়িটা। আমি বললাম যে ওকে দিও না, রাস্তাঘাটে খুব ভয় লাগে, হুট করে যদি একটা বাইক টেক বা গাড়ি চলে আসে। তাহলে বন্ধুরা এতটুকুই, তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকবো। নেক্সট ভিডিও আসছে